ফুটবলারদের মাঝেও সিন্ডিকেট, জাতীয় দলে ছিল, বয়সভিত্তিক দলেও রয়েছে। অস্বীকার করার উপায় কি আছে? এটা কোনো গোপন কথা নয়। বাংলাদেশ দলের অধিনায়ক নিজেই বলেছেন সরাসরি ক্যামেরার সামনে, কোনো রাখ ঢাক ছাড়া। আমি বলতে পারি না এটা সিন্ডিকেট, বাট অফকোর্স আমি যখন আসছিলাম প্রথমে, it was 2011, সো আই থিঙ্ক আমি ওই সময় মেনশন করছি এই পডকাস্টে। সো যেটা আমি মেনশন করছি ওয়াজ দ্যাট কিছু প্লেয়ার মনে করছে আমি বাংলা বুঝি না। সো প্র্যাকটিসের সময় ওরা বলছে বিদেশি প্লেয়ার সাথে পাস দিও না। But I didn't mind, I didn't care ওই সময়, to be honest. I was just excited to be at the Bangladesh practice in the squad. So ওই সময় আমি এত খেয়াল করছি না। এই খেলোয়াড়টাকে বল দিও না, এই যে সংস্কৃতিটা চলছে, এটা বদলাবে কে? এখানেই আসে একজন মাস্টারমাইন্ড কোচের প্রয়োজনীয়তা। একজন দক্ষ কোচ শুধু ফরমেশন বদলান না, তিনি ড্রেসিং রুমের বিষ বাষ্প সাফ করেন। চেলসিতে যেভাবে হোসে মরিনিও গেলে পুরো ড্রেসিং রুম বদলে যেত, বার্সেলোনায় যেভাবে পেপ গার্দিওলা গেলে খেলোয়াড়রা নতুন মানুষ হয়ে ওঠেন, লিওনেল স্কালোনি যেভাবে বদলে দিয়েছেন আর্জেন্টিনাকে, সেই একটা ম্যাজিকের অপেক্ষায় বাংলাদেশ। কেমন কোচ দরকার? ফুটবলারদের সাথে কি কথা বলছে বাফুফে? যেটা খেলবে এটা ওনার ডিসিশন, বাট অফকোর্স আমার অপিনিয়ন হচ্ছে আলাদা। সো অফকোর্স আমার কিছু ডিসএগ্রিমেন্টস আছে। উনি অ্যাজ আ কোচ, হি হ্যাজ দ্য রাইট টু গিভ হোয়াট এভার হি ওয়ান্টস টু। So that is his decision. Of course, you can agree or disagree, but of course, আমারটা আলাদা opinion আছে। As a player, you cannot really do anything about it. কারণ উনি কোচ, উনি ডিসিশন করবে, উনি ডিসিশন মেকার। সো উনি স্টাফের সাথে আলাপ করতে পারে, বাট আসলে আমার সাথে এরকম যোগাযোগ হয় না। জাতীয় দলের কোচ নির্বাচন কমিটির প্রধান কামরুল হাসান হিলটনের মতে, কোচ নিয়োগে ফুটবলারদের মতামত মুখ্য নয়, তবে চাইলে হামজা চৌধুরীর মতামত নেওয়া হতে পারে। বাফুফে নিজেও জানে হামজা এখন দলের মেরুদণ্ড, তার মতামত নেওয়া তাই জরুরি। একটা দলকে সম্ভাবনা থেকে সাফল্যে নিয়ে যেতে যা প্রয়োজন তা হলো দিক নির্দেশনা। সেই দিক নির্দেশনা দেন সঠিক কোচ। বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে একজন বড় মাপের কোচ ভীষণ দরকার, যিনি পুরো ফুটবল সংস্কৃতিটাকে বদলে দেবেন। বছর খানেক আগেও যে দল নিয়ে আলোচনা মানে ছিল আক্ষেপের গল্প, সেই দল আজ দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে মহাদেশীয় ফুটবলে নিজের জায়গা খুঁজতে শুরু করেছে। অরিজিন ফুটবলারদের আগমন বাংলাদেশ দলে যে অক্সিজেন এনেছে তা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ ফুটবলে এই মুহূর্তে একটা রেনেসা চলছে। এই রেনেসার নাম হলো অরিজিন ফুটবলার। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, রোনান সুলিভান, ডেকলান সুলিভান, জিদান ইউসুফ, ট্রেভর ইসলাম। অরিজিন ফুটবলারদের তালিকাটা লম্বা হচ্ছে। এই প্রবাসী যোদ্ধাদের সঙ্গে যদি যোগ হয় দেশি প্রতিভাবান ফুটবলারদের সংমিশ্রণ, তাহলে যে দল তৈরি হবে তা কেবল দক্ষিণ এশিয়ায় নয়, এশিয়ার মানচিত্রেও আলোচনার কেন্দ্রে আসতে পারে। তবে সেই স্বপ্নের দরজা খুলতে হবে একটাই চাবিকাঠি দিয়ে, সঠিক কোচ। পটেনশিয়াল আছে, কিন্তু পটেনশিয়াল রেজাল্টে পরিণত হয় শুধুমাত্র সঠিক নেতৃত্বে। আগামী 2 বছর বাংলাদেশ ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, নয়তো মিসড অপরচুনিটি। কোচ নির্বাচন কমিটির প্রধান কামরুল হাসান হিলটন জানিয়েছেন, আমরা কোচদের কাছ থেকে বেতন জানতে চেয়েছি, কার কি চাহিদা এবং কবে থেকে কাজ করতে পারবেন। কোনো কোচ যদি $1,00,000 বেতন দাবি করেন তা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা $25,000 থেকে $30,000 মধ্যে থাকতে চাই। 22 জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা নামগুলোর মাঝে আগ্রহের কেন্দ্রে ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল, নেইমারের সহকারী বাংলাদেশের রবিন মিয়া। তিনি জানিয়েছেন, নেইমারের রিকমেন্ডেই হামজা সমিতিদের কোচ হতে বাফুফেতে সিভি পাঠিয়েছেন মিকেল। নেইমারের বাবার সম্মানে বেতন কমাতে রাজি তিনি। সুযোগটা কি বাংলাদেশ লুফে নিতে পারবে? রহমান পেয়ার, স্টার প্লে।